নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক এবং বিশেষ করে যেটা বলবার, আজকের তারিখে দাঁড়িয়ে আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস, আমাদের দেশের মঙ্গল হোক, আমাদের এই ভারতের মঙ্গল হোক, এইটা আমরা সবাই মিলে প্রার্থনা করি এবং সেই অনুযায়ী যদি কাজ করতে পারি তাহলে আমরা সবাই খুব ভালো থাকব। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 28শে শ্রাবণ 1432, ইংরেজির 14ই আগস্ট 2025, বৃহস্পতিবার। আজ পঞ্চমী, কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:16, সূর্যাস্তের সময় সন্ধে 6:09। নক্ষত্র রেবতী। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 11:40 গতে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নম্বর 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আজকে বৃহস্পতিবার, আর 5টা দিনের মতোই শরণাগত হবে, কিন্তু সামনের বৃহস্পতিবারের জন্য একটা বিষয় ঠিক করেছি। সেই বিষয়টা কি হতে পারে? স্বাধীনতা ছাড়া, স্বাধীনতা দিবস ছাড়া। স্বাধীনতা দিবসে একজন মানুষ সকাল থেকে রাত পর্যন্ত তার কি করা উচিত, এই থাক বিষয়। আপনি কি করেন সেটাও তার মধ্যে চলে আসতে পারে। আমি আবার বলছি, স্বাধীনতা দিবসে সারাদিন কি করা উচিত একজন মানুষের, একটু 250 শব্দের মধ্যে লিখে সামনের মঙ্গলবার সন্ধে 6টার ভেতর আমাদের দপ্তরে পৌঁছে দিন। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে তপস্বীর কথা, কত রকমের তপস্যা হয়, তপস্যার নানান ধরন ধারণ, তাই নিয়ে কথা বলছিলাম আমরা। আরো কিছু কথা বলবো। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, পুনর্জন্ম। পুনর্জন্ম নিয়ে স্বামীজির রচনা বেশ খানিকটা পড়া হয়ে গেছে, আরো খানিকটা অংশ পড়ব। ভগবদ গীতা প্রসঙ্গে স্বামী রঙ্গনাথানন্দজি। তারপর মানসিক চাপ জয় করার উপায়, তাই নিয়ে স্বামী গোকুলানন্দজির লেখা গ্রন্থ। এবং সেই গ্রন্থে এখন আমরা আছি মানসিক চাপের নানান রকম ধরন, সেই ধরনগুলো নিয়ে আলোচনা করছেন স্বামী গোকুলানন্দ। সত্যি সত্যি সেই ধরনগুলোর কোনোটা আমাদের সঙ্গে কারুর সঙ্গে মিলে যেতেও পারে, এবং তার প্রতিবিধান হিসেবে গোকুলানন্দজি যা বলছেন সেটাও আমরা যদি অনুসরণ করি তাহলে আমাদের খানিকটা উপকার হতে পারে। খুব চাপের মধ্যে, খুব উৎকণ্ঠার মধ্যে আমাদের দিন যায়। এই গ্রন্থটি থেকে যে পড়ে শোনাচ্ছি আমার নিজের খুব উপকার হচ্ছে এবং আপনাদেরও নিশ্চয়ই উপকার হবে। তারপরে চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর পুরাণ চিরন্তন। তবে কত রকম ভাবে কষ্ট দেওয়া যায় সে কথা বলেছিলাম গতদিন। আহার টাহার সব ঠিক আছে, এমনি বাসস্থান ইত্যাদি ইত্যাদি সব ঠিক আছে, বাইরের যে জাগতিক যে সুযোগ সুবিধেগুলো সেইগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু নিজের শরীরকে কষ্ট দেওয়া সেটা নানান রকম করে হতে পারে, তার কথা এর আগের দিন বলা হয়েছিল। এই যে নানান রকমের তপস্যা, নানান রকমের তপস্বী এরা, এর মধ্যে দুটি তপস্যার ধরনের কথা বলবো, দু ধরনের তপস্বীর কথা বলবো। এক ধরনের তপস্বীর নাম হচ্ছে অশ্বকুট্টি, অশ্বকুট্টি। আর আরেকজনের নাম হচ্ছে, আরেকটি তপস্যার ধরন হচ্ছে বা তপস্বীদের ধরন হচ্ছে দন্তলুখলীরা। দন্তলুখলীরা ব্যাপারটা কি বলি আপনাদের। মহাভারতে বলরাম তীর্থযাত্রায় এসে
সরস্বতী নদীর তীরে সমন্ত পঞ্চক বলে একটা জায়গায় তিনি এসে পৌঁছলেন। সেইখানে তিনি এই দুই ধরনের তপস্বীকে দেখতে পেয়েছিলেন। একদল হচ্ছেন অশ্বকুট্ট আর এক দল হচ্ছেন দন্তলু খলি, তাদের দেখেছিলেন। আর রামায়ণে শরভঙ্গ মুনি যখন প্রয়াত হলেন, তারপর অন্যান্য যে সমস্ত মুনিরা এসেছিলেন যারা কৃচ্ছ সাধন করেন, তাদের সঙ্গে এই অশ্বকুট্ট এবং দন্তলুখলি তপস্বীরাও দেখা করতে এসেছিলেন রামচন্দ্রের সঙ্গে। এর মানেটা কি বলি আপনাদের? এই যে দু রকমের তপস্বীর ধরন, এই দুটো শব্দ অশ্বকুট্ট আর দন্তলুখলি, এর মানে কি? অশ্ব শব্দের অর্থ হলো পাথর। এই অশ্ব, বলে রাখি, অশ্ব কিন্তু অ তালব্য শয়ে বয়ে নয়, সে তো ঘোড়া। আর এটা হচ্ছে অশ্ব, অ তালব্য শয়ে ময়ে। আমরা জীবাশ্ম বলি না? জীবাশ্ম অর্থাৎ যে জীবের দেহ পাথরের মতন হয়ে গেছে বহু যুগ ধরে মাটির তলায় থেকে বা যা হোক কিছু করে, তো সেই অশ্ব পাথর। রামায়ণের টিকায় গোবিন্দরাজ তিনি এই অশ্বকুট্টের অর্থ নির্ধারণ করে বলেছেন, যারা পাথর দিয়ে নিজের দেহে আঘাত করে ক্ষত তৈরি করেন এবং এইভাবে শরীরকে কষ্ট দেন, তারা হচ্ছেন এই অশ্বকুট্ট গোত্রের তপস্বী। নিজের শরীরকে ক্রমাগত পাথর দিয়ে আঘাত করে নিজের শরীরে নানান রকম ক্ষত তৈরি করা, নিজেকে কষ্ট দেওয়া, এইটা হচ্ছে তাদের তপস্যার ধরন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তপস্বী সম্পর্কে কথা হচ্ছে, নানান রকম নিজেকে কষ্ট দেওয়া, তাই নিয়ে কথা হচ্ছে। ফিরে আসছি গানের পর। গোবিন্দরাজ বলছেন যে এই যে অশ্বকুট্ট এর অর্থ এইটা, নিজের শরীরে পাথর মারা। কিন্তু অনেকে আবার সেটা মানতে চাননি, তাদের কথা বলি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন এই পর্বে। তার একটা কারণ হচ্ছে যে নিজেকে কষ্ট দেওয়া, কতটা কষ্ট এরা পান ভোজনের ক্ষেত্রে দিতে পারেন, সেই প্রসঙ্গেই এই কথাগুলো হচ্ছিল। ফলে রামায়ণের এই যে যে ব্যাখ্যাটা করা হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে যে যারা খাদ্যদ্রব্যগুলো কাঁচা অবস্থাতেই পাথরে ছেঁচে নিয়ে খাবার যোগ্য করে কাঁচাই খান, তারা হচ্ছেন অশ্বকুট্ট। মানে খাবার যে জিনিসপত্রগুলো সেগুলো রান্না করা হচ্ছে না, তাহলে খাবেন কি করে? গলা দিয়ে নামবে কি করে? গলা দিয়ে নামবার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে ওগুলোকে পাথর দিয়ে ছেঁচে ওগুলোকে একেবারে পেস্ট করে ফেলা, যাকে বলে সেরকম পেস্ট করে ফেলা হলো। আমরা যেটা এই যে যন্ত্রতন্ত্র আছে না, গ্রাইন্ডার মেশিন টেশিন আছে, সেটাতে করে ফেলি, সেই রকম করে ওরা পাথর দিয়ে ছেঁচে ছেঁচে ওইটাকে ওইরকম করে তারপরে খাবার যোগ্য করে কাঁচা অবস্থাতে খান। ঠিক তেমনি করে দন্ত বা দাঁত, এই দন্ত বা দাঁতকে যারা উদুখলের মতন, উদুখল মানে আপনারা অনেকেই জানেন নিশ্চয়ই, উদুখল শব্দটা বাংলায় চলে, বিশেষ করে কৃষ্ণের সূত্র ধরে কৃষ্ণের বাল্য যে লীলা, তার মধ্যে উদুখলের কথা আছে। মানে হামানদিস্তে আর কি, সোজা কথায় হামানদিস্তে। তো নিজের দাঁতটাই হচ্ছে হামানদিস্তে। সেই হামানদিস্তের মতো করে ব্যবহার করে ধান ভেঙে তুষ বার করেন, তারাই হচ্ছেন দন্তলুখল বা দন্তলুখলি, বা আরেকটা বলা হচ্ছে দন্তলুখলিক। অর্থাৎ ধানটাকে চিবিয়ে তার ভেতর থেকে তুষ বার করছেন। ভাবুন, ধানটাকে চিবিয়ে ভেতর থেকে তুষ বার করে সেইটাকে খাচ্ছেন যারা, তাদের দন্তলুখলি বলা হচ্ছে। তপস্বীদের এইরকম নানান ধরন আছে, কিন্তু একটা সময় না একটা সময় তো কোনো একটা প্রসঙ্গ শেষ করতেই হয়। আজকের মতন শুধু নয়, শরণাগতর আলোচনায় তপস্বীদের কথা শেষ করলাম। আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে কথা শুরু করব।
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবারে গান এবং গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ পুনর্জন্ম। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই। এই ভারতবর্ষে এবং আর্যদিগের মধ্যেই আত্মার পূর্বাস্তিত্বের, অমরত্বের এবং স্বাতন্ত্র্যের ধারণা প্রথম উদ্ভূত হয়। প্রাচীন মিশর সম্পর্কে সম্প্রতি যত গবেষণা হইয়াছে তাহা হইতে এরূপ কোনো প্রমাণ পাওয়া যায় না যে সেখানে কখনো স্বতন্ত্র, স্বয়ংসম্পূর্ণ ও পার্থিব জীবন লাভের পূর্বে বিদ্যমান আত্মার অস্তিত্ব সম্বন্ধে তাহাদের কোনো ধারণা ছিল। কোনো কোনো রহস্যবিদ্যাবিদ অবশ্য এই তত্ত্বের অধিকারী হইয়াছিলেন, কিন্তু তাহাদের ক্ষেত্রে প্রমাণ পাওয়া যায় ওই ভাব ভারতবর্ষ হইতেই আসিয়াছিল। কার্ল হেগেল বলেন, আমি নিঃসন্দেহে বিশ্বাস করি যতই গভীরভাবে মিশরীয় ধর্ম অনুধাবন করা যাইবে ততই স্পষ্টরূপে প্রতীয়মান হইবে যে মিশরীয় জনসাধারণ যে ধর্মের অনুসরণ করিত উহার সহিত পুনর্জন্মবাদের বিন্দুমাত্র সম্বন্ধ নাই। এমনকি রহস্যবিদ্যাবিদ কেহ কেহ এই বিদ্যার অধিকারী হইয়া থাকিলেও ইহা অসিরিস শিক্ষার নিজস্ব বস্তু নহে, প্রত্যুত উহা হিন্দুগণের নিকট হইতে প্রাপ্ত। পরবর্তীকালে দেখা যায় আলেকজান্দ্রিয়াবাসী ইহুদিগণ এই মতবাদে বিশ্বাসী হইয়াছেন যে প্রত্যেক আত্মার পৃথক সত্তা আছে। এবং পূর্বেই আমরা বলিয়া আসিয়াছি যে যিশুর সমসাময়িক ফ্যারিসিরা, প্রাচীন আচারনিষ্ঠ ইহুদি ধর্ম সম্প্রদায়, শুধু যে আত্মার স্বাতন্ত্র্যে বিশ্বাসী ছিলেন তাহাই নহে, তাহারা আরও বিশ্বাস করিতেন যে আত্মা বিভিন্ন শরীরে গতায়াত করে। এইরূপে অতি সহজেই বুঝিতে পারা যায় তাহারা কেমন করিয়া যিশুকে প্রাচীন এক মহাপুরুষের অবতার বলিয়া স্বীকার করিয়াছিল এবং যিশু স্বয়ং ঘোষণা করিয়াছিলেন ব্যাপটিস্ট জনের মধ্যে মহাত্মা ইলিয়াস পুনরাবির্ভূত হইয়াছেন। যদি আপনাদের বুঝিবার মতো ক্ষমতা থাকে তাহা হইলে জানিবেন যে যে ইলিয়াসের পুনরাগমনের কথা ছিল ইনিই তিনি। হিব্রুগণের মধ্যে আত্মা ও তাহার স্বাতন্ত্র্য সম্পর্কে যেসব ধারণা দেখিতে পাওয়া যায় সেগুলি নিশ্চয়ই উচ্চতর রহস্যবিদ্যাবিদ মিশরীয়গণের নিকট হইতে আসিয়াছিল। মিশরীয়গণ আবার সেগুলি হিন্দুদের নিকট হইতে পাইয়াছিলেন। এগুলি যে আলেকজান্দ্রিয়ার মাধ্যমে আসিয়াছে তাহা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বৌদ্ধদের লিপি ও পুস্তকাদি হইতে আলেকজান্দ্রিয়া ও এশিয়া মাইনরে তাহাদের প্রচার কার্যের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। এইরূপ কথিত আছে যে গ্রিকদের মধ্যে পিথাগোরাসই সর্বপ্রথম গ্রিকদের নিকট আত্মার পুনর্জন্মবাদ প্রচার করেন। গ্রিকরা আর্য জাতিরই অন্তর্গত বলিয়া ইতপূর্বেই মৃতদেহের অগ্নিসৎকার করিত এবং প্রত্যেক আত্মার স্বতন্ত্র অস্তিত্বে বিশ্বাস করিত। অতএব পিথাগোরাসের শিক্ষার ফলে পুনর্জন্মবাদ মানিয়া লওয়া তাহাদের পক্ষে সহজ ছিল। এপুলিয়াসের মতে পিথাগোরাস ভারতে আসিয়া ব্রাহ্মণদিগের নিকট শিক্ষা লাভ করিয়াছিলেন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ পুনর্জন্ম। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবার রঙ্গনাথানন্দজি। ফিরে আসছি গানের পর। গীতা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ভগবদ গীতা স্বামী রঙ্গনাথানন্দজি তার ব্যাখ্যা করেছেন। এর আগের দিন আমরা যে জায়গা পর্যন্ত এসেছিলাম সেটা যুদ্ধের বিবরণের একেবারে শেষ পর্যায়ে, যেখানে কৌরব এবং পাণ্ডব দুই পক্ষের সেনানীর মাঝখানে স্থাপন করা হয়েছে অর্জুনের রথ, এবং সেইখানে দাঁড়িয়ে অর্জুন দেখছেন যে তার নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয়জন, তাদের সঙ্গে তাকে যুদ্ধ করতে হবে। এই যে যেখান থেকে গীতা শুরু হয় সেই পর্বে এসে পৌঁছেছিলাম আমরা। এইবারে তারপর থেকে আলোচনা শুরু করি। স্বামী রঙ্গনাথানন্দজি কি বলছেন। তখন কুন্তিপুত্র অর্জুন সেনাদলের মধ্যে আত্মীয়বর্গকে উপস্থিত থাকতে দেখে গভীর করুণাবিষ্ট হয়ে এইভাবে বলেছিলেন, বহু যুদ্ধে, বিশেষত গৃহযুদ্ধের সময় লোকে নিজ নিজ দেশবাসীর সঙ্গেই যুদ্ধ করে থাকে। আমেরিকার গৃহযুদ্ধে কত লোক নিজ নিজ আত্মীয়বর্গের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আমাদের বন্ধুরা অপর পক্ষে ছিল। গৃহযুদ্ধের প্রকৃতি এই। এটি তো গৃহযুদ্ধেরও বেশি।
এটি ছিল একই পরিবারের মধ্যে যুদ্ধ, কৌরবগণ একদিকে আর পাণ্ডবগণ অন্যদিকে। তাদের সকল সুহৃদবর্গ হাতে হাত মিলিয়েছিল। অর্জুনের আপন আচার্যগণও সেখানে উপস্থিত ছিলেন। এবার অর্জুনকে এক অত্যন্ত বিষাদপূর্ণ পরিস্থিতির সামনাসামনি হতে হলো। অর্জুন সেই মহা দুঃখ প্রকাশ করছেন। এই অধ্যায়কে অর্জুনের দুঃখের যোগ, অর্জুন ও বিষাদ যোগ বলা হয়। বিষাদ হলো দুঃখ, সেটি যোগও বটে, কারণ সেই বিষাদ থেকেই ঘটতে থাকে তার মহান পরিণতি। আমরা চিন্তা করতে আরম্ভ করি, আমরা বিচার শুরু করি। তুমি উপদেশ চাও, তোমাকে পথ নির্দেশ দিতে পারে এমন কিছু দর্শনও তুমি চাও। তাই এই অধ্যায়টিকে যোগ, অর্জুন ও বিষাদ ও যোগ বলা হয়। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যুদ্ধের জন্য সমবেত আমার এইসব স্বজনবর্গকে দেখে আমার অঙ্গসমূহ অবশ হয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, সারা শরীর কম্পমান হচ্ছে, আমার রোম খাড়া হয়ে যাচ্ছে, আমার গান্ডীব ধনু হাত থেকে খসে পড়ছে, আমার গাত্রদাহ হচ্ছে। অর্জুন এক অত্যন্ত সংকটময় পরিস্থিতিতে পড়েছেন, তার স্নায়ুমণ্ডলী খুব চঞ্চল হয়ে উঠেছে। হে কেশব, শ্রীকৃষ্ণের আরেকটি নাম, আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না, আমার মনও যেন ঘুরছে, আর অমঙ্গল সূচক লক্ষণ সমূহ আমি দেখতে পাচ্ছি। পরের শ্লোকগুলি অত্যন্ত গুরুতর বিভ্রান্তিকর, ভীতিজনক, উদ্বেগপূর্ণ স্নায়বিক অবস্থার এক অতি সুন্দর চিত্রায়ন। হে কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে আমার এইসব আপনজনকে সংহার করে কোনো মঙ্গল হবে বলে মনে করি না। আমি জয় চাই না, রাজ্যও চাই না, এমনকি সুখভোগও আকাঙ্ক্ষা করি না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখভোগেও জীবন ধারণেই বা কি প্রয়োজন? কারণ যাদের জন্য রাজ্য, ভোগ ও সুখাদি আমরা অভিলাষ করে থাকি, সেই আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শ্যালকগণ ও স্বজনগণই প্রাণ ও ধনাদির আশা ছেড়ে দিয়ে যুদ্ধে নেমেছেন। শুনছেন ভগবদ গীতা থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি আরো পাঠ করবার জন্য গানের পর করে আবার ভগবদ গীতার পাতায় 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গীতার 32 থেকে 34টি শ্লোক পর্যন্ত বলা হয়েছে, যেখানে অর্জুন খুব কঠিন পরিস্থিতিতে পড়েছেন। অর্জুন যে সে সময় আরো গভীরতর সংকটে পড়েছিলেন, পরবর্তী শ্লোকগুলিতে তা বলা হয়েছে। হে মধুসূদন, মধুদৈত্য নিধনকারী শ্রীকৃষ্ণ, এরা আমাকে বধ করলেও গোটা ত্রৈলোক্যের রাজ্যভারের জন্য এদের বধ করতে ইচ্ছা করি না। পৃথিবীর রাজ্যটুকুর জন্য তো কোনো কথাই ওঠে না। এই ধরনের আবেগের বশবর্তী হয়ে অর্জুন এখন মনে মনে স্থির করে ফেলেছেন যে যুদ্ধক্ষেত্র থেকে তিনি সরে যাবেন। হে জনার্দন অর্থাৎ শ্রীকৃষ্ণ, এইসব ধৃতরাষ্ট্র পুত্রগণকে বধ করে আমাদের কি বা সুখ হবে? এইসব আততায়ীদের বধ করলে পাপই আমাদের আশ্রয় করবে। ওরা অবশ্যই আততায়ী, কারণ ওরা বহু অপরাধে অপরাধী, ওরা বহু মন্দ কাজ করেছে, ওরা একসময় পাণ্ডবদের পুড়িয়ে মারবার চেষ্টা করেছিল। এসব সত্ত্বেও ওদের সঙ্গে এই যুদ্ধে লিপ্ত হওয়াতে আমি কোন রকম মজা দেখছি না। অতএব আমাদের জ্ঞাতি ধৃতরাষ্ট্রপুত্রগণ আমাদের বধযোগ্য নয়। হে মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ, স্বজনগণকে হত্যা করে আমরা কি রূপে সুখী হব? যদিও আমার সামনে একত্রিত কৌরবরা রাজ্য লোভে অভিভূত হয়ে এই সত্য বুঝতে পারছে না, তবু এতে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ আছে। হে জনার্দন অর্থাৎ শ্রীকৃষ্ণ, কুলক্ষয় দোষে বংশ সমাজের নাশ হয় এ কথা স্পষ্ট দেখেও আমরা কেন এই পাপ কাজ থেকে নিবৃত্ত হব না? এই যুদ্ধের ফলে সমাজের অবক্ষয় হবে, পরিবার ভেঙে যাবে, যার ফলে কত নারী বিধবা হবে, কত শিশু অনাথ হবে। এই কৌরবরা যুদ্ধজনিত এইসব ফলের কথা জানে না, কিন্তু আমরা তো জানি। আমরা যখন জানি তখন আমরা কেন আর এই বিষয়ে অগ্রসর হই? কুল নাশে, কুলের স্মৃতিরক্ষার্থ চিরাচরিত ধর্মীয় অনুষ্ঠানাদি নষ্ট হয়ে যায়, বংশের সংস্কৃতিও নষ্ট হয়।
ফলে সামাজিক মূল্যবোধ এবং অনাচার রূপ অধর্ম সমগ্র কুলকে, সমাজকে আরো বেশি অভিভূত করে। যুদ্ধের ফলে সমাজে নানা অশুভ পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে আমরা তা বেশ বুঝতে পারি। যুদ্ধ, বিরোধ, মনোমালিন্যের সময় কতই না অশুভ ভাব উৎপেতে থাকে। অর্জুন আসন্ন যুদ্ধ থেকে সরে থাকবার ইচ্ছার কারণ দেখাচ্ছেন, আর তাই তিনি আবার বললেন, যখনই কোনো মহাযুদ্ধ ঘটে থাকে কতগুলি না বিধবা ও অনাথ সৃষ্ট হয়। অধর্মের প্রাদুর্ভাবে যখন সামাজিক মূল্যবোধ চলে যায়, কুলস্ত্রীগণ তৎকালীন ভীষণ অবস্থায় পড়ে ভ্রষ্টা হয়ে যায়। আর আমাদের কুলস্ত্রীগণের কিছু অশুভ হলে সমগ্র সমাজের ক্ষতি হয়। সমাজে বর্ণ সংকরাদি বহু ভ্রষ্টাচার চলতে থাকে। শুনলেন ভগবদ গীতা থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান শুনবো, গানের পর স্বামী গোকুলানন্দ মানসিক চাপ জয় করার উপায়, মানসিক নানান রকমের সমস্যা তাই নিয়ে কথা বলছেন তিনি। থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। এর আগের দিন এক ভদ্রলোকের কথা বলেছিলাম যিনি সব সময় ব্যস্ত। তার মনে হলো যে না, এই যে ভোজ সভায় আমার যাওয়ার কথা, আমি দেরি করে যাব, ততক্ষণ আমি নিজেকে নিয়ে একটু একা থাকবো। এবং এইটা যে করলেন তার ফলে তার মনের মধ্যে প্রভূত পরিমাণে শান্তি এলো। সুতরাং মানসিক চাপ থেকে যদি মুক্ত হতে চাই, প্রথমেই আমাদের কাজের উদ্দাম গতি কমাতে হবে। এই উন্মাদের মতো ব্যস্ততা মনের সত্যিকারের শান্তির সন্ধান কোনোদিনই আমাদের দেবে না। ঈশ্বর কখনোই চান না যে আমরা এত ব্যস্ত হয়ে ছুটি। তার বিচারে যদি আমরা এমন পাগলের মতো ছুটি, আমরা কষ্ট ভোগ করবই। উদাহরণ দিয়ে বলি, এক বিখ্যাত জিনিস প্রস্তুতকারক ছিলেন যিনি সবসময় চাপে ভুগতেন। ভোরবেলায় বাড়ি ছেড়ে বেরিয়ে যেতেন তিনি এবং বাড়ির লোককে সাবধান করে দিতেন তাকে যেন প্রচুর পরিমাণে জল খাবার দেওয়া না হয়। সেই সব খাবারগুলোই তিনি পছন্দ করতেন যেগুলো তাড়াতাড়ি গিলে ফেলা যায়, যাতে কাজে বেরোতে এতটুকু বিলম্ব না হয়। এরা কিন্তু অবশ্যই অস্বাভাবিক প্রকৃতির মানুষ। যদি আমরা এইরকম অস্থির গতিতে চলি, জীবনের ধ্বংস অনিবার্য। ধীর লয়ে যদি চলি, তবে যা কিছুই আমরা সত্যি করে পেতে চাইবো আমরা নিশ্চয় পাবো। সব রকম মানসিক উত্তেজনাকে এড়িয়ে যাওয়ার কৌশল যদি আমরা আয়ত্ত করতে পারি, আমরা আমাদের মানসিক ভারসাম্য ও প্রশান্তিকে বজায় রাখতে সমর্থ হব। এটা সম্ভব হবে যদি আমাদের অস্থির অশান্ত কর্মপ্রবাহে আমরা কিছুক্ষণের জন্য অন্তত বিরতি ভোগ করি। আমাদের শান্ত অচঞ্চল থাকার অনুশীলন করা প্রয়োজন। দিনে 24 ঘন্টার মধ্যে যদি আমরা অন্তত 10 মিনিটের জন্য এই শান্ত অচঞ্চল হয়ে বসে থাকার অভ্যাস করি, অসাধারণ ফল পাবো আমরা। মানসিক চাপ জয় করার আরেকটি পথ হলো মানুষের সাথে শান্তভাবে শান্তি বজায় রেখে কথাবার্তা বলা এবং অযথা মানুষের সাথে চিৎকার না করা। ধরুন আমরা চাইছি যে কেউ একজন আমাদের কোনো একটা কাজ করে দিক। তাকে হয় আমরা শান্তস্বরে অথচ পূর্ণ দৃঢ়তার সঙ্গে বলবো, এখনই করে দাও এই কাজটি, অথবা আমরা বলতে পারি, দয়া করে দেখো যেন কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের নিজেদের মানসিক চাপ যদি আমরা কমাতে পারি, চাপের কুফল থেকে আমরা রক্ষা করতে পারবো আমাদের পারিপার্শ্বিক সবকিছুকে এবং চতুষ্পার্শ্বে থাকা সকলকে। এমন এক সদর্থক দৃষ্টিভঙ্গি আমাদের সুখ আর তৃপ্তির পথে নিয়ে চলে। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ মানসিক চাপ জয় করার উপায়। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন চিঠিপত্র। ফিরে আসছি গানের পর। গানের পর ফিরে এলাম, এবার চিঠিপত্র। কিন্তু এই চিঠিটা পড়তে আমার হাসি পাচ্ছে। আমি চিঠি পড়তে পড়তে হেসেও ফেলতে পারি। না 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 না, আসবো না। তার কারণ হচ্ছে এই চিঠিটা লিখেছেন সৌমিত্র বসু, কিন্তু তিনি আমি নই। আমি অন্য সৌমিত্র বসু, শরণাগতের সৌমিত্র বসু। ইনিও শরণাগতের সৌমিত্র বসু, কেননা শরণাগত অনুষ্ঠান তো নিয়মিত শোনেন, ফলে একেও তো শরণাগতের সৌমিত্র বসুই বলতে হবে। আমি হচ্ছি কথক সৌমিত্র বসু, ইনি হচ্ছেন শ্রোতা সৌমিত্র বসু। এইরকম করে ভাগটা করা যেতে পারে। ইনি লিখেছেন আমার রামায়ণের প্রিয় চরিত্র। পড়ে শোনাই আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে।
রামায়ণে রাবণকে আমরা প্রায়শই একজন খলনায়ক হিসেবে দেখি, সীতাহরণকারী, অহংকারী এবং ধ্বংসপ্রাপ্ত রাক্ষস রাজা রূপে। কিন্তু এই একমাত্রিক দৃষ্টিভঙ্গি আমাদের চোখ আড়াল করে দেয় রাবণের সেই গুণাবলী যা তাকে শুধু ভয়ঙ্কর নয়, এক অসাধারণ বহুস্তর বিশিষ্ট মানুষে পরিণত করে। আমার কাছে রাবণ একজন প্রিয় চরিত্র, কারণ তিনি ছিলেন এক ব্যতিক্রমী, বুদ্ধিমান, সুরের সাধক, শিবভক্ত, সংস্কৃতজ্ঞ ও একান্তভাবে তার প্রজাদের ভালোবাসা অর্জনকারী এক রাজা। রাবণ ছিলেন এক অবিসংবাদী পণ্ডিত। তার রচিত শিবতাণ্ডব স্তোত্র আজও উচ্চ শ্রদ্ধার সঙ্গে পাঠ করা হয়। কৈলাস পর্বত তোলার সময় তিনি এই স্তোত্র রচনা করেছিলেন। রাবণ ছিলেন একজন সুরকার, বীণাবাদক এবং ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত। রাবণী একমাত্র চরিত্র যিনি ভগবান শিবকে নিজের কাঁধে তুলে নিতে চেয়েছিলেন এবং পরে ক্ষমা চেয়ে অনুশোচনায় শিবের কৃপা অর্জন করেছিলেন। এই ঘটনার মধ্য দিয়েই বোঝা যায় তার ভক্তি কতটা গভীর ও একাগ্র। এক রাজা হিসেবে রাবণ ছিলেন দক্ষ প্রশাসক। লঙ্কা ছিল সোনায় মোড়া এক সমৃদ্ধশালী নগর, যেখানে কোনো গরিব ছিল না, কোনো দুর্ভিক্ষ ছিল না। তিনি তার প্রজাদের প্রতি দায়বদ্ধ ছিলেন এবং কোনো অযথা অত্যাচার না করে একটি সংগঠিত, সুবিন্যস্ত সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তার বোন শূর্পণখার অপমানেই সীতাহরণের সূত্রপাত ঘটে, যদিও সেই সিদ্ধান্ত ছিল এক দুঃসাহসী প্রতিক্রিয়া, কিন্তু একমাত্র লোভ বা ভোগের আশায় নয়। সীতাকে রাবণ কখনোই জোর করে ছুঁয়ে দেখেননি, বরং অশোক বনে রেখেছিলেন সম্মান দিয়েই। এটাই তার চরিত্রের একটি ভিন্ন মাত্রা, নারীর প্রতি সম্মান রক্ষার প্রচেষ্টা, যদিও পদ্ধতিগত ভুল ছিল। রাবণের আত্মসম্মান ছিল তীব্র। মৃত্যুর আগে পর্যন্ত তিনি রামের কাছে মাথা নত করেননি, কিন্তু যুদ্ধ শেষে যখন রাম বিভীষণকে রাজা করতে চাইলেন, তখন স্বয়ং রামই বলেছিলেন, যদি রাবণ আজ বেঁচে থাকতো আমি তার কাছেই লঙ্কার রাজত্ব ফিরিয়ে দিতাম। এক ভগবান রামের মুখে কথা রাবণের মর্যাদাকে আরো মহিমান্বিত করে তোলে। রাবণ আমাদের শেখায় একজন মানুষ শুধুই ভালো বা খারাপ হয় না। তার চরিত্র আমাদের শেখায় জ্ঞান, ভক্তি, সাহস, আত্মসম্মান ও ক্ষমতা এইসব গুণ থাকলেও যদি একটিমাত্র সিদ্ধান্ত ভুল হয়, তবেই তা সমস্ত কিছুকে ছাপিয়ে যেতে পারে। রাবণ মানবিক কারণ তিনি ভুল করেছিলেন, কিন্তু তার চরিত্রে অগণিত মহৎ গুণও বিদ্যমান ছিল। আজকের সমাজে রাবণের চরিত্র আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষের বিচার যেন আমরা একপাক্ষিক না করি। রাবণ ছিলেন না কেবল একটি কাহিনীর ভিলেন, তিনি ছিলেন এক সুরের সাধক, জ্ঞানের সাধক, এক জটিল কিন্তু শ্রদ্ধেয় চরিত্র। সৌমিত্র বসু, রাজদীপ অ্যাপার্টমেন্ট, প্রফুল্ল কানন, ভিআইপি রোড, কলকাতা 101। আপনাদের এই সৌমিত্র বসু এরকম একটা চিঠি লিখতে পারত না। অসাধারণ ভালো চিঠি, অসাধারণ ভালো চিঠি। সৌমিত্রবাবু, আপনাকে আমার নমস্কার জানাই। সত্যি সত্যি আপনি গভীর অধ্যয়ন এবং চিন্তার ফলে এই রকমের একটি চিঠি লিখতে পেরেছেন, এবং রাবণকে তিনি যেভাবে দেখেছেন সেটা একটা অসাধারণ দেখা। মানে অনেকগুলো নতুন নতুন ভাবনা চিন্তা মাথার মধ্যে চলে আসতে পারে এই রাবণের এই যে ব্যাখ্যা, এই ব্যাখ্যার সূত্র ধরে। আমাদের পরের দিনের চিঠি পড়ব। শ্রাবণী ভট্টাচার্য কলেজ স্ট্রিট থেকে লিখেছেন, আগামীকাল আপাতত গান, গানের পর বাইরে দূরে, মদনমোহন মন্দিরের রাস উৎসব। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মদনমোহন মন্দিরের রাস উৎসব, কোচবিহারের রাস উৎসব, গোটা উত্তরবঙ্গের রাস উৎসব। এই রকম করেই হয়তো এই মন্দিরের, এই কোচবিহারের যে রাস উৎসব, তাকে বর্ণনা করা যায়। এটা কেবলমাত্র কোনো একটা মন্দিরের কোনো বিশেষ উৎসব, এই রকমটা কিছুতেই বলা যাবে না। এবং এই উৎসবটা হয় কার্তিক মাসের পূর্ণিমা থেকে নতুন চন্দ্র দেখা না পাওয়া পর্যন্ত, অর্থাৎ প্রায় 15-20 দিন ধরে এই উৎসব চলে। 2024 সালে এই উৎসব শুরু হয়েছিল 15ই নভেম্বর 2024, 30শে নভেম্বর 2024 এই উৎসব শেষ হয়েছে। মানে 15 দিন ধরে এই উৎসব হয়েছে। তো
এই বছর 2025 সালে ওই ওই একই রকম করে কার্তিক পূর্ণিমা অনুযায়ী উৎসব হবে। তবে সরকার বা জেলা প্রশাসনের পক্ষ থেকে অফিসিয়াল নোটিশ এখনো পর্যন্ত আমি যতদূর জানি প্রকাশিত হয়নি। তো এই যে উৎসব, এই উৎসব সম্পর্কে আমি আপনাদের খানিকটা বলেছিলাম, আরো কিছু বলি। এই যে রাস উৎসব, মদনমোহন মন্দির, এটা সাংঘাতিক কাণ্ড হয়। মানে আমি বলছি যে আপনি যদি আগে মদনমোহনের মন্দির দেখে থাকেন, ধরুন আপনি আগে দেখেছেন, দিনের আলোয় দেখেছেন, সাধারণভাবে দিনের আলোতেই তো আমরা মন্দির দেখতে যাই, তো সেটা একরকম দেখেছেন। কি দেখেছি না দেখেছি আমি আমার দেখা আপনাদের বর্ণনা দিয়ে বলেছি যে এই এই দেখেছি, এইরকম করে দেখেছি। সন্ধ্যের পর, অন্ধকার ঘনিয়ে আসার পর, যখন ওই রাস উৎসব চলছে, রাসের মেলা চলছে, সেই সময় আপনি মদনমোহন মন্দিরের চত্বরে যদি ঢোকেন, তাহলে আপনার এরকমটা মনে হতে পারে যে আমি যে মন্দিরটা দেখেছিলাম এটা সেই মন্দির নয়। মানে অসাধারণ দেখতে লাগে, অসাধারণ দেখতে লাগে। তার প্রথম কারণ হচ্ছে মন্দিরটাকে আলাদাভাবে আলোকিত করে তোলা হয় নানান রকম আলো দিয়ে। তার ফলে কি দাঁড়ায় জানেন তো, মানে আপনার কিরকম মনে হবে যে মন্দিরটা মন্দিরটা যেন ফুটে আছে। আমি ব্যাপারটা পরিষ্কার করে বোঝাবার জন্য একটু সময় লাগবে। আমি ফিরে আসছি গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। রাসের মেলার সময় মদনমোহনের মন্দিরকে কেমন দেখায়। গানের পর ফিরে এলাম, যে প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গ থেকে শুরু করি। সেটা হচ্ছে যে মদনমোহন মন্দিরকে কেমন দেখায় সন্ধেবেলা রাস উৎসবের সময়, যখন মন্দিরের উপরে আলাদা করে আলো পড়েছে। বাদ বাকি যে প্রাঙ্গণটা, সেই প্রাঙ্গণটা একেবারে অন্ধকার নয়, তার কথা বলবো, সেখানেও আলো আছে, কিন্তু আলাদা করে এই যে মদনমোহন মন্দির তার উপরে আলো ফেলা হয়েছে, আলো দেওয়া হয়েছে। এবং ঝকঝকে সাদা, তো ঝকঝকে সাদা একটা মন্দির, আলোয় পেছনে, পেছনে তো উঁচু ঘর বাড়ি নেই, পেছনে অন্ধকার কালো আকাশ, সামনে খানিকটা অল্প অল্প আলো জ্বলা, তুলনায় অনেক স্তিমিত আলো জ্বলা মাঠ ইত্যাদি। তার মধ্যে ঠিক মনে হয় যে ওই অন্ধকারের ভেতর থেকে একটা শ্বেত পদ্মের মতন করে যেন এই মদনমোহন মন্দিরটা ফুটে উঠেছে। সে অসামান্য লাগে দেখতে, অসামান্য লাগে। মানে তো সামনে যে মাঠটা, আপনাদের তো বলেছিলাম যে মন্দিরের সামনে একটা মাঠ রয়েছে, বড় মাঠ, সেখানে টবে গাছ পোঁতা রয়েছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো সেই মাঠটাকেও সুন্দর করে সাজানো হয়, দুদিক থেকে সাজানো হয়, একটা আলো দেওয়া হয়। কিন্তু খুব পরিকল্পনা করে যেটা করা হয় সেটা হচ্ছে এই আলোটা এত বেশি আলো নয় যাতে মদনমোহন মন্দিরের ওই যে উদ্ভাসিত হয়ে ওঠা, সেই উদ্ভাসিত হয়ে ওঠাকে কোনোভাবে বিচলিত করবে এই রকম আলো নয়, কিন্তু কম কম আলো। আপনারা জানেন যে পথের দুপাশে ওই পুরনো ধরনের ডিজাইনের আলোকবর্তিকা রাখা আছে, সেইখানে আলো জ্বলে। আর হয়তো মাঝে 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 কিছু এরকম আলোর জায়গা করে দেওয়া আছে, সেইখানে একটু রঙিন আলো জ্বললো। সবটা মিলিয়ে একটা ঝিমঝিমে পরিবেশ। সেই ঝিমঝিমে পরিবেশের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। তার বাইরে যেটা আছে সেটা হচ্ছে যে পথের পাশে মাঠের উপর, মাঠের মধ্যে কোথাও কোথাও প্যান্ডেল মতো করা আছে, এবং সেখানে কৃষ্ণলীলার নানান রকম সব মূর্তি রাখা হয়েছে। যেমন ধরুন বিশাল একটা, মানে একটা প্যান্ডেল, বেশ বড় সড়ো একটা প্যান্ডেল জুড়ে পুতনা রাক্ষসী, সেই পুতনা রাক্ষসী আর্তনাদ করছে, পড়ে যাচ্ছে, আর তার বুকের উপরে এইটুকু ছোট্ট শিশু কৃষ্ণ। মানে পুতনার স্তন্যপান করে শিশু কৃষ্ণ পুতনাকে মেরে ফেলছে। পুতনা রাক্ষসী বিরাট আর কৃষ্ণ ছোট্ট। এইরকম সব নানান রকমের মূর্তি দেখতে পাওয়া যাবে। আর তার বাইরে যেটা আছে সেটা হচ্ছে রাসচক্র। এই রাসচক্র ব্যাপারটা কি সেইটা আজকে আর বলবো না, বলবো আগামীকাল 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো শেষ করি শরণাগত। আপনাদের বলি যে আগামী বৃহস্পতিবার
আপনাদের চিঠিপত্রের বিষয় হলো স্বাধীনতার দিন 15ই আগস্ট আপনি সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করলেন এবং কি করা উচিত বলে আপনি মনে করেন। এই নিয়ে 250 শব্দের মধ্যে চিঠি মঙ্গলবার সন্ধে 6টার ভেতর পৌঁছে যেতে হবে। সেই চিঠি পড়া হবে বৃহস্পতিবার, মানে পরের বৃহস্পতিবার, 15ই আগস্টের পরবর্তী বৃহস্পতিবার। তাহলে আজকের মতো শরণাগত এখানেই শেষ করছি বলা বাহুল্য রবীন্দ্রনাথের কবিতা দিয়ে। কবিতার নাম অবরুদ্ধ ছিল বায়ু। অবরুদ্ধ ছিল বায়ু, দৈত্য সম পুঞ্জ মেঘভার, ছায়ার প্রহরী বুহে ঘিরেছিল সূর্যের দুয়ার। অভিভূত আলোকের মূর্ছাতুর ম্লান অসম্মানে দিগন্ত আছিল বাষ্পাকুল। যেন চেয়ে ভূমি পানে অবসাদে আনত ক্ষীণশ্বাস চিরপ্রাচীনতা স্তব্ধ হয়ে আছে বসে দীর্ঘকাল। ভুলে গেছে কথা, ক্লান্তি ভারে আঁখি পাতা বদ্ধ প্রায় শূন্যে হেনকালে জয়শঙ্খ উঠিল বাজিয়া। চন্দন তিলক ভালে শরৎ উঠিল হেসে চমকিত গগন প্রাঙ্গণে। পল্লবে পল্লবে কাঁপি বনলক্ষ্মী কিঙ্কিনী কঙ্কনে বিচ্ছুরিল দিকে দিকে জ্যোতিষ্কণা। আজি হেরি চোখে কোন অনির্বচনীয় নবীনেরে তরুণ আলোকে। যেন আমি তীর্থযাত্রী অতি দূর ভাবিকাল হতে মন্ত্র বলে এসেছি ভাসিয়া। উজান স্বপ্নের স্রোতে অকস্মাৎ উত্তরিণু বর্তমান শতাব্দীর ঘাটে যেন এই মুহূর্তেই চেয়ে চেয়ে বেলা মোর কাটে। আপনারে দেখি আমি আপন বাহিরে, যেন আমি অপর যুগের কোনো অজানিত সদ্য গেছে নামি সত্তা হতে প্রত্যহের আচ্ছাদন। অক্লান্ত বিস্ময় যার পানে চক্ষু মেলি তারে যেন আকড়িয়া রয় পুষ্পলগ্ন ভ্রমরের মতো। এই তো ছুটির কাল, সর্বদেহ মন হতে ছিন্ন হলো অভ্যাসের জাল। নগ্ন চিত্ত মগ্ন হলো সমস্তের মাঝে। মনে ভাবি পুরাণের দুর্গদ্বারে মৃত্যু যেন খুলে দিল চাবি, নূতন বাহিরি এলো। তুচ্ছতার জীর্ণ উত্তরীয় ঘুচালো সে। অস্তিত্বের পূর্ণ মূল্যে কি অভাবনীয় প্রকাশিল তার স্পর্শে। রজনীর মৌন সুবিপুল প্রভাতের গানে সে মিশায়ে দিল। কালো তার চুল পশ্চিম দিগন্ত পারে নামহীন বন নীলিমায় বিস্তারিল রহস্য নিবিড়। আজি মুক্তিমন্ত্র গায় আমার বক্ষের মাঝে দূরের পথিক চিত্ত মম। সংসার যাত্রার প্রান্তে সহমরণের বধূ সম। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক এবং বিশেষ করে যেটা বলবার, আজকের তারিখে দাঁড়িয়ে আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস, আমাদের দেশের মঙ্গল হোক, আমাদের এই ভারতের মঙ্গল হোক, এইটা আমরা সবাই মিলে প্রার্থনা করি এবং সেই অনুযায়ী যদি কাজ করতে পারি তাহলে আমরা সবাই খুব ভালো থাকবো। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 28শে শ্রাবণ 1432, ইংরেজির 14ই আগস্ট 2025, বৃহস্পতিবার। আজ পঞ্চমী, কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:16, সূর্যাস্তের সময় সন্ধে 6:09। নক্ষত্র রেবতী। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 11:40 গতে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ।
আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আজকে বৃহস্পতিবার, আর 5টা দিনের মতোই শরণাগত হবে, কিন্তু সামনের বৃহস্পতিবার